এই জ্বলছে এই নিভছে মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা নিয়ে বিশ্ববাসীর আশার প্রদীপ। ইসলামাবাদে প্রথম দফার বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও শোনা যাচ্ছে আরেক দফা শান্তি আলোচনার কথা। মধ্যস্থতায় থাকছে সেই পাকিস্তানে। আগামী বৃহস্পতিবার বৈঠকে বসতে পারে দুদেশ, এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালী দিয়ে একটি নিষেধাজ্ঞা প্রাপ্ত চীনা তেলবাহী জাহাজ পার হয়েছে। রণক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্র ইরান কেউ কাউকে ছাড় দিচ্ছিল না, তখন মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসলামাবাদের আলোচনা আশার আলো জ্বালায়। তবে ২১ ঘন্টার নানা নাটকীয়তার পর ক্ষীণ হয়ে আসে সে আলো। কোনো সমঝোতা ছাড়াই ফিরে যায় যুক্তরাষ্ট্র ইরান। আবারও চলে হুমকি পাল্টা হুমকি। মধ্যপ্রাচ্যের সংঘাত কাটাতে আবারও সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি। আগামী ২১শে এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী সমাধানে পৌঁছাতে মরিয়া পাকিস্তান, মিশর ও তুরস্ক। আবারও ইসলামাবাদে বসার আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। বলা হচ্ছে চুক্তি এখনও সম্ভব। এ নিয়ে যুক্তরাষ্ট্র ইরান এখনও কোনো সাড়া দেয়নি। তবে আলোচনার টেবিলে শর্তের লড়াই চলছে সমানে সমান। দুই দেশের অসম শর্তে দ্বিতীয় দফার বৈঠক কি সফল হবে নাকি আশাহত করবে বিশ্ববাসীকে, সেটি এখন দেখার বিষয়। এদিকে যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হয়েছে চীনের জাহাজ। রিচ স্টারি নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় 2,50,000 ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল। অন্যদিকে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরানের বর্তমান সরকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। সেই সঙ্গে তিনি ইরানের প্রতি নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।